যারা বেহুজের মতো বললে আমরা মিলাদুন নবী মানি না, এই কথা বলা মাত্রই তাদের ঈমান চলে যাবে, টাটকা বেঈমান হয়ে যাবে। তার সে যদি বিবাহিত হয় তার বউ অত তালাক, নতুন করে তারে কালিমা করে মুসলমান হতে হবে। আমার নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? বলে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই দিনে দুনিয়াতে আগমন করেছি, এই জন্য রোজা রাখি, এবং এই দিনে আমার উপর ওহী নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। তাহলে দেখেন নবীর আগমন, নবীর মিলাদুন নবী নবী নিজেই পালন করেছেন। এখন হাবিবের আবার প্রশ্ন হলো, হুজুর কোরআনে আছে বুঝলাম মিলাদুন নবীর কথা, নবীর আগমনের কথা, হাদিসে আছে, এখন হাদিসে তো নবীজি নিজে মিলাদুন নবী পালন করেছেন রোজা রাখা, আপনারা রোজা এনে রাখবেন, আপনারা রোজা এনে রাখবেন, আপনারা এরকম ভাবে জুলুস করেন কেন? গড় দর রাস্তাঘাটে সাজাইতেছেন কেন? দেখছেন যারা দেখতে নারী তার চলন বাঁকা। এরা এত বড় নিমুখ খারাপ, এরা হিন্দুদের পূজা মণ্ডপে পূজা দিতে পারবে, এরা প্রয়োজনে রোজা পূজারে মিলাইতে পারবে। এতদিন নারীদের সাথে বসা যাবে না, নারীদেরকে এখন নারীরা পাশে বসে স্লোগান দিতে পারবে, সব আরাম, শুধু নবীর শানে কিছু করলে হারাম আর বেদা। নাউজুবিল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আরে জগৎবাসীরা তোমাদের জন্য মহা নিয়ামত, মহা অনুগ্রহ, তোমাদের জন্য মহা রহমত, আমার দয়াল নবী মুস্তাফা জগতে এসেছে। যে নবী না আসলে তামাম কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। সে নবীর আগমনের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আসতেছে। আমির বান্দার শরীফেও 12 দিন ব্যাপী জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর স্মরণে মাহফিল খতমে সালাওয়াত রাসূল। সারা পৃথিবীর মধ্যে 57টা মুসলিম দেশে এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই নবীজির আগমনের মাসের খুশির জন্য সবাই প্রস্তুত। কারণ হলো জশ্ন মানে হলো আনন্দ, জশ্ন করা, আনন্দ করা, আর জুলুস মানে হলো মিছিল, সমাবেশ করা, র্যালি করা। আর ঈদে মিলাদুন নবী মানে হলো দয়াল নবী, মায়ার নবীর আগমনে, দয়ার নবীর মিলাদ উপলক্ষে যে আনন্দ, সেই আনন্দে জুলুস করার নাম হলো ঈদে মিলাদুন নবী। এখন বলেন আপনারা, একদল গুমটা মৌলবী, ইজিদি মৌলবী, আহা বিভিন্ন ধরনের ফিতনার মধ্যে পড়ে ইহুদির কাকাকে তারা দেশপ্রেমের নাম দিয়া আপনার 26শে মার্চে মিছিল বের করে, র্যালি করে, আনন্দ মিছিল করে ফতোয়া নাই, 21শে ফেব্রুয়ারিতে মিছিল করে, আনন্দ র্যালি বার করে, বিভিন্ন ফুল দিয়ে সাজায়, ফতোয়া নাই, বিভিন্ন 16 ডিসেম্বরে মিছিল বের করে, এরা নিজেরাই মিছিল করে, র্যালি করে, ফতোয়া নাই, 5 আগস্টে এখন আবার মিছিল করে, র্যালি করে, ফতোয়া নাই। কিন্তু নবীর আগমনে এই যে মিছিল, র্যালি, এটাকে আরবিতে বলা হয় আপনার, এটাকে উর্দুতে বলা হয় আপনার জশ্ন, জুলুস, আরবিতে বলা হয় জুলুস। এই যে জশ্ন জুলুস ঈদে মিলাদুন নবী, এইটা আল্লাহ পাকের নবীর সাহাবীরা করেছেন, এবং যুগে যুগে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এরা দুনিয়ার সব আনন্দে র্যালি করতে পারে, নবীর আগমনে এরা বেজা। এই জন্য কোরআন হাদিস দ্বারা বোঝা যায় এরা যেহেতু এই নবীর আগমনে আনন্দ করলে জ্বলে, এরা হলো শয়তানের দলে। বলেন এরা কাদের দলে? কারণ নবীর আগমনে সবচাইতে বেশি কষ্ট পেয়েছিল, মুখ বেজার করেছিল, চিৎকার করে করে কান্না করেছিল ইবলিস শয়তান। এরা ইবলিস শয়তানের দলে না হলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই 2টা মাহফিল করেছেন। আল্লাহ পাক নিজেই 2টা ইন্তজাম মাহফিলের ব্যবস্থা করেছেন। প্রথম নাম্বার মাহফিলের নাম হলো রুবুবিয়তের মাহফিল, যে মাহফিলের মধ্যে আপনিও ছিলেন, আমিও ছিলাম। সমস্ত সৃষ্টিকুলের ওই মাহফিলের মধ্যে প্রবেশ করার অনুমতি ছিল। আল্লাহ সমস্ত সৃষ্টিকুলকে রূহ জগতের মধ্যে এই মাহফিলে রেখে আল্লাহ পাক রুবুবিয়তের ঘোষণা দিয়ে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সমস্ত সৃষ্টি জগৎ জবাব দিয়েছিলাম, বালা, জি আল্লাহ আপনি হলেন আমাদের প্রভু। আল্লাহ পাক রব্বুল আলামিন হিসেবে এই মাহফিলটা শেষ করে আল্লাহ রব্বুল আলামিন তার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য আরেকটা খাস রিসালাতে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছে।
এই মাহফিল আপনি আমি ছিলাম না, এই মাহফিলে সবার প্রবেশের অনুমতি ছিল না। এই মাহফিলের মধ্যে এটা হলো খাস মাহফিল, শুধু আল্লাহর প্রিয় নবী এবং রাসূলরা উপস্থিত ছিল। নবীর মিলাদের ঘোষণা দিয়ে আল্লাহ কোরআনের 3 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান শরীফের 81 নম্বর আয়াতে সুন্দরভাবে বলে দিয়েছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল নাবিয়্যিন। আল্লাহ বলতেছেন সমস্ত নবীদেরকে রাসূলদেরকে সামনে নিয়ে আমি আল্লাহ পাক একটা ওয়াদা নিয়েছিলাম। এইটাকে অঙ্গীকার দিন বলা হয়। আমি আল্লাহ পাক একটা অঙ্গীকার নিয়েছিলাম, প্রমিস দিয়েছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি কাউকে নবুয়ত দিব, কাউকে রিসালাত দিব, কিতাব দিব, কিন্তু তোমাদের সবার নবুয়তের, সবার রিসালাতের কিতাবের সত্যায়নকারী, অ্যাটেস্টেডকারী, সিলদানকারী, তামাম কুল কায়নাতের মহারহমত আমার দুজাহানের বাদশা নবীজি তোমাদের মধ্যে আসবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সত্যায়নকারী হিসেবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুল্লাহ ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আরে আমার নবী রাসূলরা, তোমরা ওয়াদা দাও, তোমরা কি আমার অঙ্গীকার, আমার প্রমিস রক্ষা করবা কিনা? আমার বন্ধু নবীর উপর তোমরা লা তুমিনুন্না বিহি পরিপূর্ণ ঈমান আনবা কিনা? আমার বন্ধুকে তোমরা সহযোগিতা করবা কিনা? জগৎবাসীর জানাই দিবা কিনা উনি হলেন নবীদের নবী, রাসূলদের রাসূল, তামাম কুল কায়নাতের মহা রহমত, মহা নিয়ামত, আল্লাহর প্রিয় বন্ধু নবী, দুজাহানের বাদশা নবী। ক্বালু আকরারনা, তারা সবাই বলেছিল আল্লাহ আমরা স্বীকার করে নিয়েছি, আমরা আপনার বন্ধুকে স্বীকৃতি দিব, মানব। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, সূরা আলে ইমরান। আল্লাহ নিজে কয় তাইলে তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে একজন সাক্ষী দাতা হিসেবে আছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে রুবুবিয়তের মাহফিলের সাথে রিসালাতের মাহফিল করে আমার নবীর মিলাদের ঘোষণা দিয়েছেন। এটা নিয়ে শেষ না। আল্লাহ কোরআনের 11 নম্বর পারা 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলতেছেন বন্ধু জগৎবাসীদেরকে আপনি বলে দেন, জগৎবাসীদেরকে আপনি জানিয়ে দিন, এরা যখন আল্লাহর ফজল, আল্লাহর রহমত পাবে, আল্লাহর নিয়ামত পাবে, তারা যেন খুশি উদযাপন করে, শুকরিয়া আদায় করে, খুশি পালন করে। জগৎ বিখ্যাত আলেম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই ওনার তাফসীরে দুররে মানসুরের 4th খণ্ডের 30 নম্বর পৃষ্ঠার মধ্যে জগৎ বিখ্যাত মুফাসসির নবীজির কলিজার টুকরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বরাত দিয়ে উনি এই আয়াতের তাফসীর করেছেন। ইমাম ইবনে জাওজি উনি ওনার তাফসীর ইবনে জাওজির 4th খণ্ডের 40 নম্বর পৃষ্ঠায় ইমাম মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীরে রুহুল মায়ানিতে এই তাফসীর, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন এই আয়াতে ফজল দ্বারা হলো আল্লাহ পাকের নিয়ামত এলেম, আর রহমত দ্বারা হলো দয়াল নবী মুস্তাফা। এবং বিভিন্ন তাফসীরে এই আয়াতের তাফসীরে কোরআন বিল কোরআন আরেকটা আয়াত দিয়ে বুঝাই দিয়েছেন নবীজি রহমত। আল্লাহ নিজেই নবীকে রহমত হিসেবে ঘোষণা করে কোরআনে পাকে আল্লাহ নিজেই বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমত, আমার নবী রহমত। আরে বাবারা, সাধারণ একজন চেয়ারম্যান যদি আমাদের এলাকায় আমাদের ঘরে আসে, আমরা কত সুন্দর করে পরিবেশটারে সাজাই। আর যদি এমপি সাহেব আমাদের এলাকায় আসে, আমরা এলাকাটারে অনেক সুন্দরভাবে সাজাই, রাস্তাঘাট সাজাই ফেলি, ছেলেদেরকে রেডি করে ফেলি, সবাই রেডি করে মিছিল করে নিয়ে আসবা। এমপি সাহেব আসবে, এমপি সাহেব আসবে, আয়োজনের মিছিলের সৌন্দর্যের কোনো কমতি যেন না হয়। আর যদি একজন মন্ত্রী আসে, আয়োজন আরো বেড়ে যায়, লাইটিং আরো বেড়ে যায়, সৌন্দর্য চতুর্দিকে বেড়ে যায়, মিছিলের জনসমাবেশ বেড়ে যায়, যুবকদের সংখ্যা, কিশোরদের সংখ্যা বেড়ে যায়, মোটর সাইকেল বেড়ে যায়, গাড়ি বেড়ে যায়। আমাদের এলাকায় মন্ত্রী আসতেছে, আয়োজনের জন্য কোনো কমতি না হয়। আর যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আসে রে, তাইলে আয়োজনের পরিমাণ অনেক 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 বেড়ে যায়।
কত সুন্দর করে আয়োজন করা হয়। আর আল্লাহ পাক কোরআনে পাক যেই দিন নাজিল করেছেন ওই রাতটাকে বলা হয় হাজার মাসের চাইতে দামি। কোরআন নাজিলের রাত, কোরআন নাজিলের রাত, লাইলাতুল কদরের রাত হাজার মাসের চেয়ে দামি। এখন আমার প্রশ্ন হলো বাবারা রে, যেই নবী না হইলে কোরআন হইতো না। কোরআনে নিজেই বলে এই কোরআন অন্য কারো উপর নাজিল হলে সহ্য করতে পারতো না। এই কোরআনের সাহেবে কোরআন হলেন নবী মুস্তাফা, যিনি বলেন সাহেবে কোরআন, যার কাছে আল্লাহ প্রেমের চিঠি কোরআন হিসেবে পাঠাইছে। সেই নবী যদি না আসতো, সেই নবী যদি না আসতো, কোন কায়নাতের কোনো কিছুই হইতো না। সেই নবীর আগমনের সময় তার যে দামিয়া সময়, খুশির সময়, শ্রেষ্ঠ সময় পৃথিবীতে আর হতে পারে না। এই জন্য জগৎ বিখ্যাত আলেমরা, আল আজহার শরীফের সমস্ত আলেমরা, বিভিন্ন ধরনের আরব বিশ্বের মুসলিম শায়েখরা, মুফতিরা, ফুকাহারা, উলামায়েরা, উলামায়ে কেরাম, আগামীকাল মিলাদুন নবীর মাস আসতেছে। ওনারা প্রত্যেকে দেখলাম ওনাদের নিজস্ব পেজ থেকে, ওনাদের নিজস্ব ওয়েবসাইট থেকে অলরেডি ওনারা পোস্ট করে দিতেছে যে এর জগৎবাসীরা, এর চাইতে দামি দিন, এর চাইতে সৌভাগ্যের দিন, এর চাইতে নিয়ামতের দিন আর কোন দিন হতে পারে? আযহারাল্লাহু ফীহি লিল আলামি মাওলুদান, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জন্য এমন এক নিয়ামত, এমন এক নবজাতককে পাঠিয়ে দিয়েছেন, কানাল মুনকিযা মিনাত দালালা, যিনি মানুষকে গুমরাহ থেকে উদ্ধারকারী। ওয়া আখরাজা বিহিন নাসা মিনাজ যুলুমাত, যার মাধ্যমে আল্লাহ জগৎবাসীকে, মানুষ জিনকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে এসেছেন। তার আগমনের সময়ের চাইতে দামি সময় আর হতে পারে না। যার নূরানি চেহারা মুবারক দেখে দেখে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পরিচিতরা বলতেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার চাইতে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর আর কোন চোখ কোনদিন দেখে নাই। আমার চোখ আপনার চাইতে সুন্দর আর কাউকে দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেমনে দেখবে আপনার চেয়ে এত সুন্দর মিষ্টি মধুর কোন সন্তান কোন মা কোনদিন জন্মই দেয় নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দুনিয়াতে এসেছেন সম্পূর্ণভাবে আয়ব মুক্তভাবে। আপনার মধ্যে না কোনো দোষ আছে, না কোনো গুনাহ আছে, না কোনো দিক দিয়ে কোনো ত্রুটি আছে, কোনো আয়ব আছে। আয়ব মুক্তভাবে আপনি সৃষ্টি হয়েছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশা ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেন আপনি এমন ভাবে সৃষ্টি হয়েছেন যেমন ভাবে আপনি চান, আপনার চাওয়ার অনুযায়ী সবচাইতে সুন্দর করে আল্লাহ যেন আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছে। সেই আগমনের মুহূর্তটা পৃথিবীর সবচাইতে আনন্দের দিন। হাদিস শরীফের মধ্যে এসেছে পারস্যের বড় বড় দালানগুলো আলোকিত হয়ে গেছে, গোটা বিশ্ব আলোকিত হয়ে গেছে। এই জগতের মধ্যে আমার নবীর মতো কোন ফুল আর কোনদিন ফুটে নাই, ফুটবে না। আমার নবীর মতো চাঁদ কোনদিন আর উঠে নাই, উঠবে না। এটা এমন চাঁদ, এটা এমন ফুল যার আগমনে দুজাহানের ত্রিভুবনের সবকিছু খুশি। আল্লাহ পাক সবকিছু রহমত হিসেবে আমার নূরের নবীকে কোরআনে নিজেই বলেছেন রহমাতুল লিল আলামিন। এজন্য যখন বিখ্যাত ওলামারা লিখেছেন, যারা বেহুজের মতো বললে আমরা মিলাদুন নবী মানি না, এই কথা বলা মাত্রই তাদের ঈমান চলে যাবে, টাটকা বেঈমান হয়ে যাবে। তার সে যদি বিবাহিত হয় তার বউ অত তালাক, নতুন করে তারে কালিমা করে মুসলমান হতে হবে। এটা কত বড় নিকৃষ্ট কথা হতে পারে। আল্লাহ পাক হলেন স্রষ্টা, জিনার ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেছেন আমি হলাম স্রষ্টা, আমার জন্ম নাই, আমি কাউরে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। তাহলে জন্ম নাই একজনের, শুধু তিনি কে? আল্লাহ। যারা বলবে মিলাদুন নবী মানি না, মিলাদুন নবী মানে তো নবীর জন্ম, নবী আগমনে আমরা খুশি। এখন নবীর আগমন না মানলে তাহলে তোমরা তো আল্লাহর সাথে আরো মিলাইলা, মুশরিক হইলা, নাউজুবিল্লাহ বলেন। তাহলে মিলাদুন নবী মানা মানে
আপনি নবীজির সম্মান মানা, আপনি নবীজির জন্ম মানা এবং মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ শরীফের 2428 নম্বর হাদিস, এমনকি ইমাম বাইহাকির সুনানি কুবরার 4th খণ্ডের 300 নম্বর পৃষ্ঠার 8182 নম্বর হাদিস। আমার নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? বলে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই দিনে দুনিয়াতে আগমন করেছি, এই জন্য রোজা রাখি, এবং এই দিনে আমার উপর ওহী নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। তাহলে দেখেন নবীর আগমন, নবীর মিলাদুন নবী নবী নিজেই পালন করেছেন। এখন হাবিবের আবার প্রশ্ন হলো, হুজুর কোরআনে আছে বুঝলাম মিলাদুন নবীর কথা, নবীর আগমনের কথা, হাদিসে আছে, এখন হাদিসে তো নবীজি নিজে মিলাদুন নবী পালন করেছেন রোজা রাখা, আপনারা রোজা এনে রাখবেন, আপনারা রোজা এনে রাখবেন, আপনারা এরকম ভাবে জুলুস করেন কেন? গড় দর রাস্তাঘাট এভাবে সাজাইতেছেন কেন? দেখছেন যারা দেখতে নারী তার চলন বাঁকা। এরা এত বড় নিমুখ খারাপ, এরা হিন্দুদের পূজা মণ্ডপে পূজা দিতে পারবে, এরা প্রয়োজনে রোজা পূজারা মিলাইতে পারবে। এতদিন নারীদের সাথে বসা যাবে না, নারীদেরকে এখন নারীরা পাশে বসে স্লোগান দিতে পারবে, সব আরাম, শুধু নবীর সামনে কিছু করলে হারাম আর বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না? স্পষ্ট যারা আরবি গ্রামার বুঝে অথবা যারা উসুলে ফিকহ বুঝে, স্পষ্ট যে আয়াতগুলো যারা মিলাদুন নবীর কথা বলা হয়েছে সবগুলো হলো মুতলাক, শর্তহীন। আল্লাহ বলেছেন কি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হুজুর নুরুল আনওয়ারের মধ্যে আপনারা পড়েছেন, এখানে ফালইফরাহু আল্লাহ বলেছেন তোমরা খুশি পালন করো, লিয়াফরাহু তারা যেন খুশি পালন করে, এটা শর্তহীন বিষয়। আল্লাহ বলে না এইভাবে করো, এইভাবে করো। রোজা রাখা ফরজ না, তবে আমরা কি প্রতি জুমায় সোমবার রোজা রাখার কথা বলি না? আল্লাহর মেহরবানিতে আমরা রোজা রাখি না? আপনাদেরকে বলি না, বলেন না, বলি কি না? সব সময় বলি রোজা আপনারা রাখেন, আল্লাহর মেহরবানিতে আমরা রাখি, আমাদের সবাইকে আল্লাহ রাখার তৌফিক দান করুন। আপনারা রোজার মাধ্যমে মিলাদুন নবী করেন না, অন্তত এটাও না করেন, রোজা হইলেও রাখেন, বিরোধিতা করেন না। আর আমরা যেটা করি এগুলো একটাও খারাপ না। আমরা রোজাও রাখি, মানুষকে খাবার দাবার খাওয়াই। যে নবী না আসলে ঈদুল ফিতর হইতো না, ঈদুল আজহা হইতো না, কুল কায়নাতের কিছু হইতো না, আমি হইতাম না। সে নবীর আগমনে আমরা ঘরটার একটু সাজাই, ঘরের মধ্যে ঈদে মিলাদুন নবীর স্টিকার লাগাই, ঘরের মধ্যে সম্ভব হলে আমরা সুন্দর সুন্দর বিভিন্ন মক্কা মদিনার ব্যানার লাগাই, পোস্টার লাগাই, ঘর সাজাই, পরিবারকে নবীর জীবনী শিখায়, নবীজির শানমান গায়, রাস্তাঘাট সাজায়, মানুষকে খাবার খাওয়ায়। তারপরে একসাথে আমরা নবীর মাহফিল করি, নবীর দুরূদ করি, নবীর জিকির করি, নবীর জিকির আল্লাহর জিকির, আমরা আল্লাহ পাকের জিকির করি, নবীর জীবনে আলাপ করি। বলেন তো কোনোটা কি খারাপ কাজ? তো জুড়ে বলেন না কোনোটা খারাপ কাজ? তাহলে এরা জ্বলে কেন এত? বলেন না, নবীর শান গাইলে তাদের জ্বলে কেন? বোঝা গেল এরা হলো শয়তানের দল, বোঝা গেল এরা হলো শয়তানের দলে। পশু পাখি নবী চিনলো, তোরা চিনলি না। অথচ সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন রাস্তা দিয়ে দয়াল নবীর সাথে যাইতাম, দেখতাম পশু পাখি ঝুঁকে ঝুঁকে নবীর কদমে সালাত ও সালাম জানাইতো। হায় হায় হায়, পশু পাখি নবী চিনলো, আর আজকে তারা নবীজির বড় ভাই কয়। এরপরে বলে আরেকটা যুক্তি দেখায়, মিলাদুন নবীর মাসে তো নবীজি চলেও গেছে, তো নবীজির উফাত দিবস কান্নাকাটি এনে করবা, তোমরা আনন্দ করো কেন? আচ্ছা চিন্তা করছেন? অথচ এরা কি হাদিস পড়ে না? এরা কি ন্যূনতম ফিকের কিতাবও পড়ে না? একেবারে প্রাথমিক লেভেলের ফিকের কিতাবও যদি পড়তো, হাদিস যদি পড়তো, তাহলে তাদের চোখে হাদিসটা পড়তো। আমার নবীজি বলেছেন, হায়াতি খৈরুল লাকুম ওয়া মামাতি খৈরুল লাকুম। এক নম্বরে হলো 3 দিনের বেশি আমার নবীজি বলেছেন সুখ পালন করিও না। আর আমার ব্যাপারে, আমার নবীজির ব্যাপারে তো ডাবল নিষেধ, কারণ নবীজি বলেছেন আমার দুনিয়াতে আগমন যেমন তোমার রহমত, তোমাদের জন্য রহমত, আমার উফাতও তোমাদের জন্য রহমত। কেননা আমি নবী হইলাম জিন্দা নবী। বলে নবী কি নবী? জিন্দা নবী। আমি নবী হলাম জিন্দা নবী। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, বুখারী শরীফের হাদিস। আমি নবীর দিকে খেয়াল দিলে, আমি নবীজির যদি কেউ স্বপ্নে দেখো, সত্য দেখবা, সত্য দেখবা, বুখারী শরীফের হাদিস। ফাইন্নাস শাইতানা লা ইয়াতানাফারু বি, কেননা শয়তান দুনিয়ার সবার সুরত ধরতে পারলো, আমি নবীর সুরত ধরার ক্ষমতা শয়তানের। বলেন সুবহানাল্লাহ।